বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষি খাতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান চট্টগ্রাম জেলা প্রশাসকের। এবং ফেনী থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষি ও মৎস্য খাত পুনরুদ্ধারে আবাদযোগ্য জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। গতকাল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পেলাগাজী দিঘির মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও পরিবারের মধ্যে সবজির বীজ এবং খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বলেন, বন্যার কারণে চাষাবাদ কিছুটা পিছিয়ে গেলেও বাড়তি পরিশ্রমের মাধ্যমে কৃষকেরা ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন। কোনো আবাদযোগ্য জমি যেন অনাবাদি পড়ে না থাকে সেদিকে সবাইকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত 40 কৃষকের মাঝে বিভিন্ন সবজির বীজ বিতরণ করা হয়। পাশাপাশি 70টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, তেল সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেয়া হয়। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাইনুদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার খুন সহ ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শহীদুল ইসলাম ওরফে মাসুদ ওরফে মাসুমকে ফেনীর দাগনভূঞা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যাবজ্জীবন সাজা ওয়ারেন্টভুক্ত আসামি শহীদুল ইসলাম ফেনী জেলার দাগনভূঞা থানা এলাকায় অবস্থান করছে। পরে র্যাবের একটি আভিযানিক দল গতকাল সিলনিয়া মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত শহীদুল ইসলাম কুমিল্লার চৌদ্দগ্রাম থানার একটি মামলায় আদালতের রায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। একই সঙ্গে তাকে 50,000 টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল। এদিকে দীর্ঘদিন ধরে পলাতক থাকা শহীদুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে ফেনী জেলার সোনাগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের 2টি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমনের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লার আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 13 জুন পাহাড়তলী এলাকায় সংঘটিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে প্রাপ্ত তথ্যর ভিত্তিতে বুধবার যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ইমন সহ 4 জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি সহ মোট 13টি মামলা রয়েছে। এছাড়াও একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়ে তদন্ত চলছে। রেলের সম্পত্তি নতুন করে আর লিজ দেয়া হবে না বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। গতকাল চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, বর্তমানে যেসব লিজ রয়েছে সেগুলো পর্যবেক্ষণ করা হবে। যেখানে আইনি বাধা থাকবে না সেখানে লিজ বাতিল করে জমিগুলো পুনর্গঠন করা হবে। তিনি আরও বলেন, রেলের জমিতে সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। অবৈধ স্থাপনা নির্মাণ বা কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঢাকা চট্টগ্রাম ও ঢাকা কক্সবাজার রুটে যাত্রী সেবা বাড়াতে কাজ করছে সরকার বলেও জানান তিনি। মতবিনিময়কালে রেলওয়ে পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বোয়ালখালীতে 20,000 টাকার বিনিময়ে বিক্রি করে দেয়া 1 মাস বয়সী কন্যা শিশুকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে হাটহাজারী উপজেলার বড় দিঘির পাড় এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত 20 জুন বোয়ালখালীর পূর্ব চরণদ্বীপ এলাকার রাকিব ও রোকসানা দম্পতির ঘরে জন্ম নেয় শিশুটি। পরে সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান রোকসানা। পরে শিশুটি মারা গেছে বলে পরিবারকে জানান তিনি। এ সময় দাফনের বিষয়ে সন্দেহ হলে শিশুটির দাদি থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ শিশুটিকে উদ্ধার করে।
এ বিষয়ে বোয়ালখালী থানা পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে তার মা-বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। সরকারের একার পক্ষে সব সামাজিক সমস্যার সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। গতকাল নগরীর ১৬ শহর এলাকায় এলজিইডি মিলনায়তনে আয়োজিত যৌতুক ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, যৌতুক, মাদক ও নারী নির্যাতন প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে হবে। এক্ষেত্রে আলেম, ওলামা, ইমাম, খতিব সহ সমাজের সব শ্রেণী পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। এছাড়া তিনি আল্লামা আবুল কাশেম নুরীর সামাজিক সচেতনতামূলক উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি ও আলেম ওলামারা উপস্থিত ছিলেন। মানুষের কল্যাণ ও চিকিৎসা সেবায় চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার রবিউল হোসেনের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। গতকাল চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে বিএনএসবি ও সিইআইটিসির উদ্যোগে আয়োজিত ডাক্তার রবিউল হোসেনের নাগরিক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, ডাক্তার রবিউল হোসেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে লাখো মানুষের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন এবং বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করেছেন। সভায় সিইআইটিসির ম্যানেজিং ট্রাস্টি ডাক্তার কিউ এম ওহিদুল আলম, আইসিওর পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান ওসমানী, চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, সিইআইটিসি ট্রাস্টের ট্রেজারার মোহাম্মদ রেজওয়ান শাহিদী সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া বহরমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিদ্যালয় অফিস কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান। সভায় কমিটির সহসভাপতি মোহাম্মদ জুবাইরুল হক, প্রধান শিক্ষক ও সদস্য সচিব স্বদেশপ্রিয় পাল সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পূর্ববর্তী অ্যাডহক কমিটির সভাপতি আনোয়ার হোসেন নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে হবে। বিদ্যালয়ের মাঠ উদ্ধার করে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান সভাপতি আনোয়ার হোসেন। চট্টগ্রামের পটিয়া উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে আলোচনা সভা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। গতকাল সংগঠনের সভাপতি মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ৮ আগস্ট উপজেলা পরিষদ মিলনায়তনে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে সহকারী শিক্ষকদের ভূমিকার শীর্ষক অনুষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় সংগঠনের সভাপতি মাহমুদুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুর আলম চৌধুরী, সহ-সভাপতি মাহমুদুল হাসান, ইয়াসিন নূর সহ অনেকে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। চট্টগ্রামের শায়েস্তা খান আল আজহারি রহমতুল্লাহি আলাইহির স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উলামায়ে আওলাদে খোলাফায়ে গাউসুল আজম মাঝভান্ডারীর ব্যবস্থাপনায় প্রফেসর ডক্টর নুকম আকবর হোসেনের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ আহমদ হুসাইন নাবিদ মাঝভান্ডারী, ডক্টর সৈয়দ হোসেন সাইফ নিহাদুল ইসলাম মাঝভান্ডারী, সৈয়দ ডক্টর মিশকাতুন নূর মাঝভান্ডারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক প্রফেসর ডক্টর নূর হোসেন সাহেব এবং প্রফেসর মুর্শিদুল আলম সহ অনেকেই। শেষে দোয়া, মিলাদ ও মোনাজাতের মাধ্যমে স্মরণ সভা ও দোয়া মাহফিল সমাপ্ত হয়। আহিয়ার পাবলিকেশন ও জুই ফুলের যৌথ আয়োজনে ভারতীয় উপমহাদেশে মুসলিম জাগরণে সদরুল আফাজিল নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি আলাইহির নেতৃত্ব ও ইলমি খিদমত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে রেস রহমান হলে আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন আহিয়ার পাবলিকেশনের স্বত্বাধিকারী কাজী আসিফ আশরাফি। জুই ফুলের সভাপতি জি এম মামুনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি। সেমিনারে নঈমুদ্দিন মুর্দাবাদী রহমতুল্লাহি আলাইহির নেতৃত্ব, ধর্মীয় ও সামাজিক অবদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এই সময় অধ্যক্ষ
মারফাতুন নূর, মুহাদ্দিস মাওলানা আশিকুর রহমান, মাওলানা আবু নাসের জিলানী সহ অনেকে উপস্থিত ছিলেন। সৌদি আরবের মক্কায় চট্টগ্রামের প্রবাসী ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছে ডায়মন্ড সিমেন্ট লিমিটেড। গতরাতে মক্কার একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের পটিয়া আসনের সংসদ সদস্য ইনামুল হক। এ সময় ডায়মন্ড সিমেন্টের পরিচালক আবদুল্লাহ আল ফরহাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, ডায়মন্ড সিমেন্টের পরিচালক ABM কামাল উদ্দিন, GM আব্দুর রহিম, আরিফুল ইসলাম, সোহেল তালুকদার, সিনিয়র ম্যানেজার মোশাররফ হোসেন, ব্যবসায়ী নেতা মাকসুদ আলমদার। এছাড়াও সাইফুল ইসলাম শিকদার ও লায়ন মোহাম্মদ ইব্রাহিম সহ মক্কায় বসবাসরত চট্টগ্রামের প্রবাসী ব্যবসায়ী ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষি খাতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান চট্টগ্রাম জেলা প্রশাসকের। এবং ফেনী থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।